গুড আফটারনুন। আজকে শকুন্তলা সম্পর্কে আলোচনা করব। শকুন্তলা 1854 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত এবং গ্রন্থরূপ হল কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের আখ্যান অংশের গদ্যানুবাদ। এই উপাখ্যানটি 7টি পরিচ্ছেদে বিন্যস্ত হয়েছে। প্রথম পরিচ্ছেদে আছে মহারাজ দুষ্মন্তের তপবনে আগমন, শকুন্তলা ও সখীদের সঙ্গে পরিচয় প্রসঙ্গ। দ্বিতীয় পরিচ্ছেদে রাজা এবং তার বিদূষক মাধবের মধ্যে সাক্ষাৎকার এবং রাজসৈন্য সহ বিদূষকের রাজধানীতে প্রত্যাবর্তন বর্ণিত হয়েছে। তৃতীয় পরিচ্ছেদে রাজা এবং শকুন্তলার পরস্পরের অদর্শনে বিরহ অনুভব করে গান্ধর্ব মতে বিবাহ এবং দুষ্মন্তের রাজধানীতে গমন পর্যন্ত ঘটনা আছে। চতুর্থ পরিচ্ছেদে দুর্বাসার আগমন ও সাবধান, কর্ণের আশ্রমে প্রত্যাবর্তন এবং শকুন্তলা দুষ্মন্তের জন্য রাজধানী যাত্রার ঘটনা বিবৃত হয়েছে। পঞ্চম পরিচ্ছেদে দুষ্মন্তের শকুন্তলাকে বিস্ফোরণের ফলে অস্বীকার এবং অভিজ্ঞান প্রদর্শনে শকুন্তলার অক্ষমতা এবং জ্যোতির্ময়ী নারী মূর্তির সঙ্গে শকুন্তলার অন্তর্ধানের কথা বলা হয়েছে। ষষ্ঠ পরিচ্ছেদে আছে ধীবরের কাছ থেকে প্রাপ্ত অঙ্গুরীয় অভিজ্ঞান দেখে রাজার পূর্বকথা স্মরণ, ইন্দ্রের আদেশে দুর্জয় দানব দমনের জন্য দুষ্মন্তের সারথী মাতলির সঙ্গে স্বর্গযাত্রা। সপ্তম পরিচ্ছেদে শকুন্তলা এবং পুত্রের সঙ্গে দুষ্মন্তের সাক্ষাৎ লাভ এবং রাজধানীতে ফিরে রাজ্য শাসন ও প্রজা পালনের কথা আছে। কেন উল্লেখযোগ্য না, কালিদাসের নাটকের গদ্যে রূপান্তর হয়েছিল, সেই কারণে এই গদ্যময় উপাখ্যানটি কেবল কালিদাসের সার্থক অনুবাদ নয়, অভিনব রূপান্তরও বটে। কালিদাসের কালের রূপমোহের সঙ্গে একালে রুচিবোধের সহজ সমন্বয় সাধন করেছে বিদ্যাসাগরের রসবোধ। বাঙালি পিতার প্রতিরূপ সৃষ্টি শকুন্তলার প্রতিগৃহযাত্রার বর্ণনায় বিদ্যাসাগর বাঙালি পিতার আবেগার্ত রূপকে প্রাধান্য দিয়ে তার প্রতিরূপ কর্ণমুনির মধ্য দিয়ে প্রকাশ করেছেন। অদ্য শকুন্তলা যাইবেক বলিয়া আমার মন উৎকণ্ঠিত হইতেছে, নয়ন অনবরত বাষ্প বাড়িতে পরিপূরিত হইতেছে। না জানি সংসারীরা এমন অবস্থায় কি দুঃসহ ক্লেশ ভোগ করিয়া থাকে। বুঝিলাম স্নেহ অতি বিষম বস্তু। অনুবাদে মৌলিক সৃষ্টির পরিচয়, যেখানে হলো যে এই অনুবাদের গদ্যে যেমন লালিত্য ফুটে উঠেছে, তেমনি ধ্রুপদী সাহিত্য অনুবাদের আদর্শ স্থাপিত হয়েছে। অনুবাদে এই প্রথম যান্ত্রিক আনুগত্যের বন্ধন থেকে মুক্ত হয়ে মৌলিক সৃষ্টিরূপে মূল্যবান হয়ে উঠেছে। এই গেল শকুন্তলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা। আচ্ছা, তত্ত্ববোধিনী পত্রিকা